এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক প্রতিটা বান্দাকে মুসাফির হিসাবে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আল্লাহর দেওয়া সংক্ষিপ্ত সময় সীমা যখন শেষ হয়ে যাবে, প্রতিটা বান্দাকে দুনিয়ার মোহ ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাওয়া লাগবে কি লাগবে না? এই দুনিয়া যে মুসাফির খানা, যারা এই দুনিয়ায় থাকতে অন্তরে লালন করতে পেরেছিল, তারা দু জাহানে কামিয়াব হয়ে গেছে। এমনই একজন বান্দার নাম হলো বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম। এই দুনিয়া যে মুসাফির খানা, এই জিনিসটা অন্তর থেকে অনুধাবন করতে পেরেছিল। রাজত্ব ছেড়ে দিয়ে বাকি জিন্দেগি আল্লাহর গোলামিতে জঙ্গলায় কাটায় দিয়েছে। বিনিময়ে আল্লাহ জগৎবাসীর কাছে সম্মানের আসনের মধ্যে হযরত ইব্রাহিম ইবনে আদহামের নামটারে বসায় রেখেছেন। ঠিক কি নাম? এক রাতে বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম ঘুমের গরিব তন্দ্রাচ্ছন্ন অবস্থায় জাজিমের বিছানার মধ্যে শুয়ে আরাম করতেছেন। এমত অবস্থায় শুনেন ঘরের ছাদের উপরে কে যেন হাঁটতেছে, আওয়াজ শোনা যায়, পায়ের আওয়াজ শোনা যায়। মানুষ হাঁটলে যেই পায়ের আওয়াজ হয় এইরকম একটা আওয়াজ শোনা যায়। এই আওয়াজ শোনার পর বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহামের তন্দ্রা ছুটে গেল। জিজ্ঞাসা করলেন, কে? ছাদের উপরে কে? বলে, আমি একজন মুসাফির, সফরে যে বের হয়েছিলাম, যেই ঘোড়াটাকে বাহন হিসাবে নিয়া এক জায়গায় বিশ্রামে ছিলাম, হঠাৎ করে ঘুম ভাঙ্গার পরে তাকায় দেখি আমার ঘোড়াটা আর নাই। খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে গেল, রাতের গভীর অলরেডি হয়ে গেছে। এখন আপনার ছাদের উপরে আসছি ঘোড়াটাকে খোঁজার জন্যে। বলকের বাদশা ইব্রাহিম ডেকে বলেন, বুখারে, হারানো ঘোড়া কি মানুষের ঘরের ছাদের উপরে আইসা উঠে নাকি? এইখানে যে তুমি তালাশ করো। বুকা, মানুষের ঘরের ছাদের উপরে হারানো ঘোড়া কি পাওয়া যায়? এমনিতে লোকটা ডেকে বলে, হ্যাঁ বাদশাহ, তালিম তো বড় ভালোই দিতে জানো। হারানো ঘোড়া যদি তোমার ঘরের ছাদের উপরে না আসতে পারে, এইখানে তালাশ করলে না পাওয়া যায়, কারণ এটা তোমার প্রাসাদের ছাদ। এইখানে ঘোড়া আসার কথা নয়। এইখানে যদি না পাওয়া যায়, তাইলে রে বলকের বাদশা ইব্রাহিম, তুমি কেমন করে জাজিমের বিছানার মধ্যে ঘুমাইয়া তোমার মাওলারে তালাশ করো? অন্তরের চোখ খুলে গেল। এমনিতেই বিছানা থেকে লাফ দিয়ে উইঠা বেরিয়ে গেলেন রাজ দরবার থেকে, বিছানা ছেড়ে দিলেন, এক দৌড়ে গেইটের সামনে চলে গেলেন। যা দেখেন দারোয়ান ঘুমাইতেছে। দারোয়ানের গায়ে থেকে দারোয়ানের পরিধানরত চাদরখানা খুইলাম, নিজের গায়ে জড়াইয়া নিজের রাজকীয় পোশাক দারোয়ানের গায়ে জড়াইয়া দিয়া চলে গেলেন। ওই যে চলে গেলেন, আর কোনোদিন বলকের বাদশা ইব্রাহিম তার মসনদের মধ্যে ফিরে আসেন নাই। সাম্রাজ্যের সবাই খুঁজতেছে, এত পরহেজগার একজন বাদশাহ, এইরকম নম্র ভদ্র বিনয়ী একজন মানুষকে আমরা হারাইলাম। কই যে গেল, বইলাও গেল না। পরিবারের লোকজন পর্যন্ত জানে না বাদশা কোথায় আছে। চলে গেলেন জঙ্গলায়। বহুদিন পরে ওনার এক ছেলে কয়েকজন সৈন্য সামন্ত নিয়ে রেডি হয়েছে, যাবে হরিণ শিকারে। শিকারের জন্যে দজলা নদীর পারে পারে ছুটছে, জঙ্গল আর সাইড লইয়া হরিণ শিকার করার জন্যে। হঠাৎ দেখে একজন লোক, ঝরা জীর্ণ চেহারা, ধুলা বালি মিশ্রিত চেহারা, গায়ের মধ্যে এখান পুরাতন ধুলা বালি কাদা মিশ্রিত একখানা চাদর জড়াইয়া দজলা নদীর তীরের মধ্যে বৈশা মাথাটা নিচের দিকে দিয়া ঝুলায় ঝুলায় আল্লাহর জিকির করতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এইভাবে আল্লাহর নামের জিকির করতেছে। সন্তান কাছে যাইয়াও নিজের বাবাকে চিনতে পারে নাই। চাদরখানা যখন সরাইছে, চাদরখানা সরানোর পরে তাকায় দেখে তার বাবা জরাজীর্ণ চেহারা, রোগা সুগা হয়ে গেছে। কতদিন মনে হয় যেন কতদিন ধরে যে গোসল করে নাই, খাবার খায় নাই, নিজের চেহারার যত্ন নেয় নাই, নিজের শরীরের যত্ন নেয় নাই, দেখলেই বোঝা যায়। এই অবস্থায় পুত্র ডেকে বলে, আব্বাজান আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি তো আপনার ওই সন্তান। কোথাও বাড়ি থেকে বের হইলে, রাজপ্রাসাদ থেকে কোনো সফরে বের হইলে আমারে চুমুকে বের হইতেন, আমারে আদর করে বের হইতেন, যাবার পূর্বে আমাদেরকে জানায়া অনুমতি লইয়া বের হইতেন। ও আব্বাজান, রাত্রির বেলায় আপনি আমারে ছাড়া ঘুমাইতেন না, খাবার টেবিলে বসলে আমারে ছাড়া আপনি খাইতেন না। আব্বা, দিনের পর দিন চলে যায়, শুধু আমি নয় পুরা রাজ্যবাসী আপনারে মিস করতেছে, খুঁজতেছে, তালাশ করতেছে, পায় না। আপনি এত পাষাণ কেমনে হইলেন? আমি সন্তানের কথাও কি আপনার মনে পড়ে না? এই বলে কান্দে আর ডেকে বলে, আমারে হয়তো ভুলে গেলেন, পরিবার পরিজন সবাইরে ভুলে গেলেন, কিন্তু আপনি যে বলকের বাদশা ছিলেন এই কথাও কি আপনি ভুলে গেলেন? একটা বারো কি আপনার নিজের চেহারার, নিজের শরীরের যত্ন নেওয়ার কথা আপনি ভাবেন না? কি অবস্থা হয়ে গেছে আব্বা? কোথায় আপনার সেই রাজকীয় পোশাক আশাক? আব্বা, কোথায় আপনার সেই চেহারা? কি এক অবস্থা হয়ে গেছে? আপনার নিজের চেহারার তো একটু যত্ন নিবেন। এই বইলা যখন উনি ডাকতে লাগলো, বলতে লাগলো, উনি জবাব দিলেন, সন্তান রে, তুমি কি জানো না আমি তো এখন আর সেই বলকের বাদশা নই। এক সময় ছিলাম, দুনিয়ার মুখে আমি মগ্ন ছিলাম, কিন্তু আমার অন্তরের চক্ষু খুলে গেছে রে সন্তান, তোমরা আমারে ক্ষমা করে দিও। এখন থেকে আমি আর বলকের বাদশা নই, এখন থেকে আমি আল্লাহর গোলামিতে নিজের নাম উঠায়া দিছি। সুবহানাল্লাহ। এবার সন্তান ডেকে বলে, ঠিক আছে আপনি হয়তো আর বলকে ফিরবেন না, অসুবিধা নাই, তাইলে নিজের চেহারার তো একটু যত্ন নিবেন। তখন তিনি ডেকে বলেন, তুমি কোন চেহারার আর কোন দেহ আর কোন শরীরের যত্ন নেওয়ার কথা বলতেছ রে আমার সন্তান? তুমি কি দেখো না আজ থেকে 6 মাস আগেও এই বলকের কবরস্থানে যেই সেনাপতিরে দাফন করে আসলাম, আমার সৈন্যবাহিনীর প্রধান যিনি ছিল, সেই সেনাপতি যার কথায় লক্ষ লক্ষ সৈন্য জীবন বাজি রেখে যুদ্ধের ময়দানে ঝাঁপায় পড়তো, উঠার কথা বললে উঠত, বসার কথা বললে বসত, এইরকম কমান্ডার ছিল, সেনাপতি ছিল। ওই সেনাপতিও তো 6 মাস আগে যে কবরের মধ্যে দাফন করে আসলাম, এখন যদি যাও যাইয়া দেখবা তুমি তার চামড়া আর গোশত পাইবা তো দূরের কথা রে আমার সন্তান, ওই সেনাপতির হাড় গুড় পর্যন্ত তুমি খুঁজা অস্তিত্ব পাইবা না। শায়ের বলেন, যাকে দেখো কবর মে सूरत की अज़बहान, जाके देखो कब्र में सूरत की अज़बहान, तन बदन सब खुल गई है, तन बदन सब खुल गई है, शक्ल सूरत क्या हुई, सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु। জীবনের মালায় মনির হেলায় গেথেছি যত ফুল,
কবরে এসে দেখি যে হায়, কবরে এসে দেখি যে হায়, যাহা করেছি সবই ভুল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ, সম্মানিত হাজিরিন, অধ্যক্ষা গুদগাঁও হুসাইনিয়া যুব সংঘের উদ্যোগে ও গ্রামবাসীর মুর্দেগানদের ইসালে সওয়াব উপলক্ষে পঞ্চম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের পরম শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয় মাওলানা হাবিবুর রহমান খান সাহেব, সুপার হজরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাখিল মাদ্রাসা, জনাব আলহাজ মুখলিস মিয়া সাহেব, চেয়ারম্যান ৯ নং পাইলগাঁও ইউনিয়ন পরিষদ, সহসভাপতি জনাব আব্দুস সুবহান সাহেব গুদগাঁও, জনাব আব্দুর রশিদ সাহেব গুদগাঁও। আল্লাহ যেন প্রত্যেকের হায়াতে রিজিকে বরকত দান করেন, বলুন আমিন। আপনারা যারা সামনে বসা আছেন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছতেছে ততদূর পর্যন্ত অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধা পর্দার অন্তরালীর পর্দানিসীন সম্মানিত মা ও বোনেরা, সকলের প্রতি আবারও আন্তরিক মুবারকবাদ এবং সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম উলাম চলেনি এলাহা তাইস তো পুরা দিন কারেন্ট আছিল, ব্যাটারি লো দেখা যায় দি, একটু জোরে সোরে আওয়াজ দিলে ফায়দা আছে কিনা না? জোরে কোন আছে কিনা না? ফায়দা আছে। কয়টা ফায়দা আছে? দুইটা। কয়টা? এক নম্বর হইল এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার নারে তাকবীর যে বলবেন, প্রতিটা তাসবির বিনিময়ে জান্নাতের মধ্যে এক একটা গাছ লাগানো হবে। আর এই গাছগুলা ফলদার বৃক্ষ, এক একটা গাছের মধ্যেই শতাধিক আইটেমের ফল থাকবে। সুবহানাল্লাহ। আর এই গাছটা কত বড় হবে? কেউ যদি একটা তেয়াজি ঘোড়া দৌড়াইয়া যদি কেউ 100 বছরও দৌড়াইতে থাকে, 100 বছরও যদি একটা তেয়াজি ঘোড়া লইয়া কেউ এই গাছের তলে দৌড়তে থাকে, তারপরও এই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। আওয়াজে তো বোঝা যায় মিনিমাম 10 হাতের কম না। সুবহানাল্লাহ, কেউ 10টা কেউ 11টা হইলই তো না, একতালে মারণ লাগবো। এরপরে আপনাদের এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ শুই না, এই আওয়াজ মাইকে টাইনা নেয় না? নেয় না? আপনাদের না হলে আমারই নেয়, আপনাদেরও নেয়। তো বাহির থেকে যখন আপনাদের এই আওয়াজ শুন না, যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, এরা যখন ভাববো যে সব মদ্রিচ্ছা দিয়ে গেছি রে, আর আমি না আকিস বিড়িটা আনি, দৌড়ি দেন। যদি আপনার আওয়াজ পাই আপনার বন্ধু আইয়া হাজির হয়ে যায়, তাইলে সে আসার কারণে, বসার কারণে তার আমল নামায় যে সওয়াব দান করা হবে, তার সম পরিমাণ একটা ভাগ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমল নামায় দিবেন, শুধু এই আওয়াজের কারণে। আর দুনিয়াবি একটা ফায়দা হইল, এই যে জুড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, এই আওয়াজটা যখন মাইকের মধ্যে যাইব, এ বাতিজা আরে গুরাইস নে হাইল রই উঠলে,
এই যে আওয়াজটা মাইকের মধ্যে যখন যাবে তখন বাহিরে বাড়ি ঘরে আওয়াজ যায়নি? দূরে কন আচ্ছা দাগ দুন এবারে লাইটে লুইটে লুইয়া যাওয়া ধরছে, তো এই আওয়াজ যায়নি? যায়। তো এই আওয়াজ যখন বাড়ি ঘরে যায়, এই আওয়াজ যখন বাড়ি ঘরে যায় তখন আপনাদের বাড়িতে যারা আছেন, আপনাদের বেগম সাহেবাগণ, বেগম সাহেবা বুঝছেন নি কিতা পরিবার হাম নাই, বউ বউ শুধু হিসাব বউ, ঠিক না নি রে? তো এরা যখন কেনা আপনারা যে বেগম সাহেবা বললে বুঝেন এটা আমি জানি, তারপরও কিল্লিগা জিগাইলাম। গত কয়েক বছর আগে এক প্রোগ্রামের মধ্যে প্রসঙ্গে এই কথা আসছিল, তো জিগাইলাম যে আপনারা বেগম সাহেবা বলতে বুঝেননি? আমার পাশে যিনি বসা তাই নুটটা এখন ইতা আবার বুঝতাম না, যেহেতু কমন বিষয়। বলে কিতা বুঝলা? বলে বেগম সাহেবা মানে বেগম খালেদা জিয়া আর কি। তো বেটা বুঝছিনি, তো এই কারণে বুঝে দেওয়ান লাগে। তো এখন আপনাদের বেগম সাহেবাগঞ্জ যখন এই আওয়াজ শুনবা, শোনার পরে যদি আচ্ছা বলেন তো তাই না আপনারা লইয়া সংসার করুন, তাই কি আপনার কণ্ঠ বুঝুন না? বাড়ির দেখছেন না উঠানের মাথাত গিয়া যতই বাচ্চা খাই চায় আরো মেহমান মুসাফিরে চিল্লা চিল্লি করো নুজুর, তাই যখন উঠানের মাথাত গিয়া হ্যাঁ একটা খাওয়ানি দিলেন বেট্ট আল্লাহর বলা আইসে সকলটি থামো নিরাই হোক কোনটার মাথা ফাটাইব আইস আসেনি না নাই? আচ্ছা, তো এক খাওয়ানি শূন্য যদি বুঝিলা যে আমরা রেন, তাইলে এখান থেকে আওয়াজ সুবহানাল্লাহ এত সুন্দর হইরা হইলে বুঝতো না? তো বুঝার পরে তাই যখন দেখবা যে কি তারে আমরা রেন্দি গেছুন কি ওয়াজও খুশি আল্লাহর কাছে দোয়া করবা যে আল্লাহ বহুত জ্বালানি জ্বালায় গো আল্লাহ, তুমি যেহেতু গেছি কি ওয়াজের মাঝে তোমার বন্দালা, তুমি তার হেদায়েতের বাতি জ্বালায় দিলেইও। এটা মনে রাখবেন, হাদিস শরীফের মধ্যে আসছে, উলামায়ে কেরামগণ আছেন যে স্বামী যদি মারা যায় আর স্ত্রী যদি ভালো বইলা সাক্ষী দেয়, আল্লাহ তাআলা এই সাক্ষী গ্রহণ করে নেন, ঠিক কিনা? তো আজকেও যদি একদিকে আপনি মাহফিলে বসা আর আরেকদিকে আপনার স্ত্রী যদি ঘরের মধ্যে বইসা পর্দার আড়াল থেকে আপনার জন্য আরশের মালিকের কাছে দোয়া করে, আপনিও তো আসছেন নেক কামাইয়ের জন্য, ঠিক কিনা? ওইদিকে উনিও যদি দোয়া করে যে আল্লাহ যেহেতু গেছে গিয়ে হেদায়েত দিলাও, বলেন আল্লাহ হেদায়েত দিতে দেরি করবেন? দিবেন কিনা? অবশ্যই দিবেন। তাইলে এই আওয়াজটা একটু বাড়ায় দিলে ডবল দোয়া যখন শুরু হয়ে যাব আরো সেদি পৌঁছা, আল্লাহ ফেরেশতাদেরকে বলবা তোমরা সাক্ষী দেখো যে স্ত্রীগুলি আজকে স্বামীর জন্য দোয়া করলো হেদায়েতের দোয়া, আমি প্রত্যেকের দোয়া কবুল করে নিলাম। সুবহান। তাইলে এই উসিলায় হেদায়েত পেয়েও যেতে পারেন। আর যদি আওয়াজ না দেন, এত নসিহত করার পরও যদি মুখ বন্ধ করে বসে থাকেন, তাইলে ঘটনা ঘটবো কি, যখন দেখা যাইব যে লতিফ ভাই সাহেবের আওয়াজ মাইকো যায়, কমরুদ্দি ভাইসের আওয়াজ যায়, ঠেনাইর বাপের আওয়াজ যায়, মখলিসের বাপের আওয়াজ যায়, মা আমরা বদরুল্লাহ গেল হই, তখন তো তাইনের ভিতরে শয়তান একটা ওয়াসওয়াসা ঢুকায় দিলেইব, ওয়াসওয়াসা ঢুকায় দিলেইব। সদরুলের মা গো, মনে হয় তোমরা এটা বায়ার উঠে মারি দিছে, কারেন্ট জেগেছিল সময়, ঠিক কিনা? শয়তান ওয়াসওয়াসা ঝগড়া লাগানি আছে কিনা নাই? তখন যদি তাইনের ভিতরে সন্দেহ ঢুকায় দেয়, তো আপনি তো যাইবেন ওয়াজ থেকে রাত্রে 12:30টার সময় বিরিয়ানি এক প্যাকেট লইয়া দেবো নয়, গেলেই গরম বাট্টা দিলেইব, দোয়ার কুলার ভরি দেখবা মুড়া ভরি আগে দেখা যায় কিতারে বলে আইস তোর খা ভালো যেটা আছে। তাইলে আওয়াজটা যদি একটু জুড়ে দেন, তাইলে এই জারু জুরুর বিপরীতে উল্টা দেখা যাইব দোয়া পাইবেন। তাইলে দোয়া দরকার না জারু দরকার? দোয়া যদি দরকার একটু মেহেরবানি করে মন থেকে আওয়াজ দেন, নারে তাকবীর, নারে রিসালাত, গুদগাঁও সম্মেলন, মাশাআল্লাহ। এও হবি যায়গি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্যে, না কোনো সন্দেহ আছে? ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এই যে প্রতিটা মুহূর্তে শ্বাসে নিঃশ্বাসে যদি আমরা আল্লাহর জিকির করি, মুখে না বলে জিহ্বাও যদি জারি রাখি, বলা হয় তার প্রত্যেকটা সেকেন্ডকে আল্লাহ তাআলা তার জিকিররত অবস্থায় জাকের বান্দা হিসাবে আল্লাহর খাতার মধ্যে লিখে নেবেন। আর যেই দিলের মধ্যে জিকির আছে ওই দিল জিন্দা, যেই দিলের মধ্যে জিকির নাই ওই দিল
মুর্দা। আমরা জিন্দা কলব চাই না মুর্দা কলব চাই? জিন্দা চাইলে, যেহেতু এরকম একটা মজলিসের মধ্যে আসছি, গুনাহ মাফের মাহফিল, এই তসবিহগুলো আমরা জরিয়া হিসাবে রাখবো যেন আল্লাহ এগুলোর উসিলায় আমাদেরকে মাফ করে দেন, বলুন আমিন। আসুন, সময় কম, মূল আলোচনায় চলে যাই। আমি আপনাদের সামনে কেন আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আপনারা খানে খানে মাতবা, খানে খানে স্পিকার না, ব্লুটুথের মাধ্যমে মাতবা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আয়াতে কারিমার মধ্যে কিছু কথা বলেছেন, কইতাম নি। পবিত্র কোরআনের 17 নম্বর পারা সূরা আম্বিয়ার 35 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কুল্লু নাফসিং, আমাকে এই বিষয় দেওয়া হয়েছে কবর হাসর আর কি, কুল্লু নাফসিং যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণী মরণশীল। এই পৃথিবীর মধ্যে যত বিষয়াদি আছে, সকল বিষয়াদি নিয়ে মতানৈক্য আছে কিনা নাই? এক একটা মাসালা নিয়ে আলেমুল আমার মধ্যে মতানৈক্য আছে কিনা নাই? আছে। প্রত্যেক বিষয়াদি নিয়ে মতানৈক্য আছে, কিন্তু মরণ এমন একটা বিষয়, এই মরণকে নিয়ে পৃথিবীর কারো মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। এই পৃথিবীর মধ্যে একদল আছে আস্তিক আর এক দল নাস্তিক। আস্তিক হইলাম আমরা, শুধু আমরা না, এই পৃথিবীর মধ্যে যারা সৃষ্টিকর্তাকে মানে, যত ধর্মের বর্ণের মানুষ আছে মোটামুটি সবাই সৃষ্টিকর্তা যে একজন আছেন এটা মানে কিনা না? মানে। যারা এটা মানে, বিশ্বাস করে, তারা হইল আস্তিক, আর যারা মানে না তারা হইল নাস্তিক। যারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কোনো কিছু নাই, সৃষ্টিকর্তা বলতে কোনো কিছু নাই, এরা হইল নাস্তিক। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তো নাস্তিকরাও মরণের প্রশ্নে আসলে আলাদা কোনো আনসার নাই, এক বাক্য যে ইয়েস, সবাইকে একদিন মরতে হবে, সবাইকে একদিন মরতে হবে। এবার আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, মালিক সবাইকে যেহেতু মরতে হবে, তাইলে এই দুনিয়ার মধ্যে এত অল্প হায়াত দিয়ে আমাদেরকে কেন পাঠাইলেন? আল্লাহ পাক বলেন, শোনো, ওয়ানাবলুকুম, পরীক্ষার জন্য পাঠাইছি। কিসের জন্যে? কি পরীক্ষা হবে? কোন কোন বিষয় দিয়ে আমাদের পরীক্ষা নিবেন আল্লাহ? দুনিয়ার মধ্যে যত পরীক্ষা হয় বিষয় নির্ধারিত থাকে কি থাকে না? আল্লাহ তুমি যে আমাদের পরীক্ষা নিবা, কোন কোন বিষয়ের উপর পরীক্ষা নিবা? আল্লাহ পাক ডেকে বলেন, বিশাররি ওয়াল খাইরি ফিতনা, ভালো এবং মন্দ দুইটা বিষয় দিয়েই আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নেব। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরামগণের বড় সুন্দর ব্যাখ্যা করে দিয়েছেন আমাদের বোঝার জন্যে। মুফাসসিরিনে কেরামরা তো তাদের আল্লাহ প্রদত্ত জ্ঞান থেকে, এরা তো এক একজন জ্ঞানের মহাসমুদ্র ছিলেন, তারা যা ব্যাখ্যা করেছেন ওই ব্যাখ্যার কিছু অংশ আমি আপনাদের সামনে আমাদের আঞ্চলিক ভাষায় বুঝাই দিলে আপনারা বুঝতে রাজি আছেন তো ইনশাল্লাহ? হলো, সমাজের মধ্যে দেখবেন কিছু মানুষ আছে যার ধন সম্পদের অভাব নেই, টাকা পয়সার অভাব নেই, হোটেল সম্পদের মালিক, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু আল্লাহ পাক তার একটা সন্তানও দেন নাই। আসেনি না নাই? আবার কাউরে দেখবেন 5টা 6টা সন্তান আদি দিয়েছেন, কিন্তু নিজের টাকার মতো একটা ভিটে মাটি পর্যন্ত নাই। আছে কিনা নাই? দেখেন আল্লাহ পাক বলেন, শোনো রে আমার বান্দা, এটাই হলো তোমাদের জন্য পরীক্ষা। কাউরে দিলাম ধন, কাউরে দিলাম জন, পরীক্ষা করব কে কোনটা পেয়ে আমি আল্লাহর শুকর আদায় করে। এরপরে দেখবেন এই সমাজের মধ্যে হয়তো এমন মানুষ আছে জীবনে একদিন নামাজ নাই, রোজা নাই, রমজানের রোজা পর্যন্ত রাখে না। এমন কুতুব আলীও আছে কিনা নাই? এখানে যদি কার নাম কুতুব আলী হয় মাইন্ড করেন না, এটা একটা রূপ করতে বললাম। ভাইরা আমার, এমন আল্লাহর বান্দা আছে রে, আল্লাহ তারে ধন দিয়েছেন, জন দিয়েছেন, সব কিছু দিয়েছেন, কিন্তু দেখা যায় আল্লাহর বিধানের প্রতি অনীহা প্রকাশ করে, রমজানের রোজা পর্যন্ত তরক করে ফেলে। এমন নাফরমান আছে কিনা নাই? জুম্মার নামাজ পড়ব তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজ পড়ব তো দূরের কথা, শবে বরাতের রাত্রেও মসজিদে পাওয়া যায় না। আছে না নাই? আরো জোরে। এমন বেনামাজি, এমন বেরোজাদার, এমন নাফরমানদের দিকে তাকাইলে দেখবেন একদিন একটা কাশিও নাই, সর্দিও নাই, গ্যাস্ট্রিকও নাই, আলসারও নাই, বদহজমও নাই, কোষ্ঠকাঠিন্য নাই, পুরাতন আমাশয়ও নাই।
আসেনি? তার ফিজিক্যাল কন্ডিশন ইজ ভেরি স্ট্রং, কিন্তু আবার এমনও লোক আছে 5 ওয়াক্তের নামাজ তো পড়েই 5 ওয়াক্ত নামাজ তো পড়েই জুমার দিনে সবার আগে যায়, আবার তাহাজ্জুদের নামাজ পড়ে, আওয়াবিন পড়ে, চাশত পড়ে, নফল নামাজ পর্যন্ত বাদ দেয় না। এমন আল্লাহর বান্দা সমাজে আছে কিনা নাই? এখন কিন্তু লক্ষণীয় বিষয় দেখবেন, আওয়াবিন পড়ে, চাশত পড়ে, তাহাজ্জুদ পড়ে, কিন্তু প্রতি শনি মঙ্গলবারে সপ্তাহে 2 দিন ডায়রিয়া থেকে দইরা পুরাতন আমাশয়, কোলেস্টেরল, ডায়াবেটিস যা আছে সব বেড়ার সঙ্গে মুসাফা কইরা যায়। আসেনি? এখন ইয়ে তো আমল করে কিন্তু রোগে ফিরছারে না, আর হিডায় কোনোদিন উষ্টা খাইয়া পয়সমেদি পড়ে না, কিন্তু একদিন সর্দি কাশি পর্যন্ত হয় না। একটু ওয়েদার কন্ডিশন যদি উলট পালট হয়, এই বেটার দেখা যায় ঠান্ডা লাগি যায়, নাক মুখ বন্ধ, আর হ্যাঁ দেখা যায় ঠাটা পড়তাছে একদিকে, আর একদিকে বন্ধ, গরু দৌড়ায় কোনটায় ধরে না। আসেনি? বোঝা যায় ইটুই ব্রিটিশের ফিলার যেটা ঠাটা আটকায়। কান এই কন্ডিশনাল পার্সন আমাদের সমাজে আছে কিনা নাই? নামাজ পড়ি, রোজা রাখে, কিন্তু রোগে ছাড়ে না, আবার আরেকটা নামাজ নাই, রোজা নাই, রোগ সুখ কিচ্ছু নাই। আল্লাহ বলেন এটাই পরীক্ষা, আমি আল্লাহ তারে দুনিয়া দিয়া দিছি আর তোমার দেই নাই। প্রতিদান আল্লাহর কাছে আছে কিনা নাই? পরীক্ষার ফল আল্লাহর কাছে আছে কিনা নাই? জোরে কোনে ঈমান আমাদের আছে তো ইনশাআল্লাহ। এরপরে দেখবেন আরেকটা বাস্তব উদাহরণ দিলে বুঝবেন, কোন মানুষের টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, চাইলে প্রতি ওয়াক্তে খাসি জবাই কইরা খাইতে পারে। আছে না নাই? চাইলে প্রতি ওয়াক্তে খাসি জবাই কইরা খাইতে পারে, কিন্তু ডাক্তার নিষেধ কইরা দিছে, বলছে ভাই সাহেব লিভারও যে ফেস লাগিয়া বইছে, যদি তুমি উল্টা পাল্টা করো, আমার রুটিনের বাহিরে যদি, আমার যে প্রেসক্রিপশন দিছি এর বাহিরে যদি বেশি খাওয়ার চেষ্টা করো, তাইলে কয় বরের বাস খাটিলেই তুই ভাই। হ্যাঁ, কি হইছে? বলে যাও এবার হইছে, এখন তুমি প্রত্যেক দিন রাত্রে 2টা কইরা রুটি খাইবাই আর সবজি, আর সকালে খাইবাই 2 রুটি আর লাল চা, ইডি রুটি না আর কোনোখানি নাই। দেখেন কোটি কোটি টাকার মালিক শিল্পপতি চাইলে প্রতি ওয়াক্তে খাসি জবাই কইরা খাইতে পারে, কিন্তু ওইদিকে লাইন বন্ধ। আর আরেক বেড়ায় দেখা যায় আল্লাহ তাআলা তারে এমন পাওয়ার মেশিন সেট কইরা দিছেন, কোন 40 হাজি আফতে যদি যায়, ডাইনের গেইটে দিয়ে ঢুকে একবার মারে, লঙ্গির মাঝে হাত মুচ্ছে আবার বামের গেইটে দিয়ে ঢুকে। আসেনি? দূরে খন এটা 32 গুড়ার মেশিন তার লিভারের মাঝে আল্লাহ ফিটিং কইরা দিছে। বাদ বাতিরা খায়, কিন্তু তৌফিক নাই, এটা নাই, নিজে খাওয়ার মতো তৌফিক নাই। এইসবই আল্লাহর পরীক্ষা। এই সমস্ত পরীক্ষায় যারা ধৈর্যের সাথে উত্তীর্ণ হবে, তাদের ঠিকানাই হবে নাইমে জান্নাতে। সুবহানাল্লাহ। ওই যে আমি তিলাওয়াত করেছিলাম পবিত্র কোরআনে 30 নম্বর পারায়, ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহ বলেন নিশ্চয় নেককার মুত্তাকি পরহেজগার ইমানদার বান্দাদের জন্য রয়েছে নাঈম। নেককার বান্দার কারা? নেককার কারা? মুত্তাকি কারা? পরহেজগার কারা? মুফাসসিরিনে কেরাম গণের ব্যাখ্যা দিয়েছেন, ওই সমস্ত লোকেরা হলো মুত্তাকি যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে এক এবং অদ্বিতীয় বলে সাক্ষ্য দিয়েছে, স্বীকৃতি দিয়েছে, আর তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এই জমিনের মধ্যে আসার পর সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হিসাবে স্বীকৃতি দিয়েছে। মনে রাখবেন, শুধু সর্বশ্রেষ্ঠ মানলেই হবে না, সর্বশেষও মানতে হবে, কারণ এই জমিনের মধ্যে একদল আছে যারা বলে নবীর পরে আরো নবী আছেন, এরা হইল কাদিয়ানি। কাজী আমাদের ঈমান হইল আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর জগতের মধ্যে কেউ নবী হিসাবে আগমন করবেন না। নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে।
তো যারা নবীকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে মেনে নিবে, ওই রসুলকে জীবনের আদর্শ হিসাবে, রুল হিসাবে, মডেল হিসাবে মেনে নিবে, ওনার দেখানো পথমত অনুসরণ করবে, এদের কোনো ভয় নাই, চিন্তা নাই। আল্লাহ বলেন মুত্তাকিদের কাতারে এদের নাম আমি আল্লাহ উঠায় নিলাম। কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দেবেন, 3টা ফু দিবেন। এই 3টা ফুয়ের ব্যাখ্যা করলে ঘন্টা কানেকের দরকার, সময় নাই। আল্লাহ পাক যখন হুকুম দিবেন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে, ইসরাফিল সিংহায় ফুঁক দাও, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিয়ে দিবেন। এই পৃথিবীর মধ্যে কিয়ামত হয়ে যাবে। এর আগে আরো আলোচনা আছে। প্রতিটা বান্দাই একটা সময় আফসোস করবে রে, এই দুনিয়ার মধ্যে আমরা যারা এখন আছি আমরা তো মারা যাব। কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে যেদিন তওবার দরজা পর্যন্ত বন্ধ হয়ে যাবে। ওই সময় তওবার দরজা কেন বন্ধ করে দেওয়া হবে? হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর রাসূল বলেন দুনিয়ার মধ্যে পাপাচার এমন ভাবে বাড়তে থাকবে, দুনিয়ার মানুষ পাপ করতেই থাকবে কিন্তু তওবার কথা আর ভাববে না। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার দরজাটা বন্ধ করে দিবেন। তওবার দরজা যখন বন্ধ হয়ে যাবে, তওবার দরজাটা কোথায়? তওবার দরজা হলো পশ্চিম আকাশী। রাহমাতুল লিল আলামিন বলেন এই দরজাটা কত বড় শুনুন আমার উম্মত। 70 বছরের রাস্তা কেউ যদি একটা তেয়াজি ঘোড়া দৌড়াইয়া দরজার এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছতে চায়, তাইলে 70 বছর লেগে যাবে। সুবহানাল্লাহ, এত বিশাল দরজা। এই দরজাটাই হইল তওবার দরজা। কিয়ামতের পূর্বে কিয়ামতের বড় বড় আলামতগুলা যখন প্রকাশ হয়ে যাবে, এরপরও দেখা যাবে বান্দারা আল্লাহর দিকে ফিরে আসে না, দ্বীনের দিকে ফিরে আসে না, নিজের গুনাহের প্রতি অনুতপ্ত হয় না, পাপের প্রতি শর্মিন্দা হয় না, নিজের গুনাহের প্রতি লজ্জিত হয় না, একের পরে অপরাধ কার্য চালায়েই যাচ্ছে। যখন দেখা যাবে এই পরিস্থিতি, তওবার কথা যখন ভুলেই যাবে, এমত অবস্থায় আল্লাহ দেখবেন তওবা যেহেতু আর করার কোনো মন মাইন্ডই তাদের নাই, তাইলে দরজার খোলা রাইখা কোনো লাভ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার দরজাটা ওই দিন থেকে চিরতরে বন্ধ করে দিবেন। নাউজুবিল্লাহ, তওবার দরজা বন্ধ হয়ে যাবে। এই তওবার দরজা যখন বন্ধ হয়ে যাবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবার পর ওই সময়কার কিছু মানুষ থাকবে যারা মনে মনে কিছুই ভাবতো যে তওবাটা করা দরকার, এরা ওই দিন আফসোস করে কাঁদবে। সময় থাকতে তওবা করলাম না, একের পরে এক পাপের কাজ করতেই ছিলাম, হায় আল্লাহ আজকে যে বন্ধ হয়ে গেল, এখন তো আমরা আমাদের যত নাফরমানি করলাম আর মাপ পাবো না, আমাদের জিন্দিগির গুনাহগুলি তো আর মাফের কোনো সুযোগ রইল না, হায় আল্লাহ এখন আমাদের কি হবে? এই বইলা একদল লোক মাটিতে পইরা গড়াগড়ি করে কাঁদতে থাকবে। কিন্তু আসমান থেকে একটা আওয়াজ আসবে, এখন আর কেঁদে কোনো লাভ হবে না, চিরতরে আল্লাহ পাক তওবার দরজা বন্ধ করে দিয়েছেন। রাহমাতুল লিল আলামিনকে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ওই সময়কার মানুষগুলি কেমনে বুঝবে তওবার দরজা যে বন্ধ হয়ে গেছে? এখনো তো সেই দরজা আছে খোলা, কিন্তু আমরা দেখি না, তারাও তো দেখবে না, তাইলে কেমনে বুঝবে তওবার দরজা যে বন্ধ হয়ে গেছে? রাহমাতুল লিল আলামিন বলেন, শোনো উম্মত, এখন তো সূর্য উঠে পূর্ব আকাশ থেকে, পূর্ব দিক থেকে সূর্য উঠে কিনা? না, গুদগাঁও দক্ষিণে দিয়ে উঠে, পূবে দিয়ে উঠে। কিন্তু ওই সময় যেদিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে রে, ওই দিন সূর্য আর পূর্ব দিক থেকে উঠবে না, বিকট একটা আকৃতি ধারণ কইরা সূর্য ওই দিন পশ্চিম দিক থেকে উদয় হবে। এই দৃশ্য দেখে মানুষ বুঝে ফেলবে যে সময় শেষ, তওবার সময় শেষ হয়ে গেছে, কাঁদতে থাকবে। তো যাক, কিছুদিন তো কাঁদবে, কাঁদতে আমরার মতোই যে মা বাপ মারা গেলে কয়দিন হাউমাউ করে কান্দি, 2-1 দিনের পরে আবার যেই সেই সুদের খাতার নাম থাকে, ঘুষের খাতার নাম ঠিক হই তাকে। আর বাপ যেদিন মারা যায়নি দিন মনে হয় না একবার খাতাপত্র সব জ্বালাইলি মুখ, এরপরে আবার নাম লেখাই দেয়, আছে নি রকম আছে। 2-3 গেলেই বড় রুগে যখন পায় তখন তবা তাজ করিলে মসজিদের হুজুরে খবর দেয়, তাড়াতাড়ি আইতা আমার তবা হান করাইতা, তবা বা কইরা রেডি যায়, কয় বড় যাইতো কি, যেই এক যারা জোর হয়ে যায় কি তখন আবার লামি যাই গিয়ে আগের ব্যবসা আসেনি। কোন ব্যবসা বুঝছেন নি?
ইন্টারেস্ট ব্যবসা। প্রিয় ভাইরা আমার, তো এখন তুই তার নামও পাল্টাই লিছে। আগে আছিল সুদ, এখন হলো ইন্টারেস্ট। আগে আছিল ঘুষ, এখন হুজুর এটার নাম যে বকশিস। হ্যাঁ, বকশিস। আর আগে আছিল জিনা, এখন এটার নাম দিছে র্যাপ। কিতা র্যাপ। বেটার ছেলে ওই ভোরে কোরআনো এক ভার্সিটির গ্রামের ছেলে গেছে, ভার্সিটির চান্স পাইছে। আর মা বাপ তো গ্রাম হয়ে রয়েছে, এরা তো আর এত ইংলিশ বিংলিশ বুঝে না, বুঝিনি কোনো। ঘরের মধ্যে কোনো স্রোত এখান টেলিভিশন শরীফ আছে, তো ওখানের মাঝে এরা বৃহস্পতিবারে বইছে টিভি দেখাত, সন্ধ্যার খবরও দেখে যে অমুক গ্রামের অমুক থানার অমুক জেলার অমুক গ্রামের অমুকের ছেলে অমুক রেপো ধরা খাইছে, রেপো ধরা পড়ছে। এখন এই বেটায় তো এই খবর দেখার পরে উঠটা ফাল লইছে, বউ হয় কিতা ঘটনা তোমার কোনটায় বড় করে লিছে না? ইতা হয় না, আল্লাহ আমার কষ্ট খামো লাগাইছেন। বলে কিতা কষ্ট খামো লাগাইছেন? বলে তুই তা বুঝতে নাই, আমার ভয় রেপো চাকরি পাইছে। কিতা রেপো চাকরি পাইছে। আসিল বৃহস্পতিবার শুক্রবার এই না মসজিদ মিলাদ ফরায় হুজুরের দিছে 300, আপনি নিন কি 200, আর মসজিদ সাহেবের 100 মিলাদ ফরা দোয়া করুন আমার ছেলে রেপো চাকরি পাইছে। মূলত খবর পুরাটা দেখছে না, শিরোনাম দেখছে, রেপেছে ধরি লিছে। তো এখন এটা যদি কেন শিরোনামও কইতো যে অমুকের ছেলে অমুক জিনা কইরা ধরা পড়ছে, তাইলে তো এই বাবা আর ছেলেরে ছেলে বইলেই স্বীকৃতি দিল না। বেটা ইংলিশে শুনছে র্যাপ, এই বেটা এমন অর্থে র্যাপ বাহিনীর চাকরি করছে। পরের দিন দেখা যায় বুয়া হয় মিলাদ দে পড়াই আইসু, আমার জানে তো বাইরিত আছে, মনে হয় না আমার ছেলে কেমনে রেপো চাকরি পাইব, ইয়ে তো ফাস্টফুডও হয় না, অত বাটি বেটা এ রেপো কেমনে চাকরি পাইব, হয় না আমার বাপ মুক্তিযুদ্ধ লাইতে পাইব চেনে। তে আমার দিই বীরতে অশান্তি করতেছে, দেখলাম না ছবির মাঝে দেখা হাতের মাঝে জিনজির লাগাই, বউয়ে কয় দেখলাম না হাতের মাঝে জিনজির লাগাই, তে রেপো চাকরি পাইব কেমন? এটা রেপের পয়লা মাসের ট্রেনিং। কিতা ট্রেনিং? তো বেটা বুঝছি নি এতে ধরি লিছে জিনার অপরাধে। তো আগে আসিল জিনা, এখন এটার নাম দিছে রেপ। কিতা বুঝবার কোনো কুদরত আছে নি? কত হালকা কইরা দিছে। তো আল্লাহও গুনার নাম যেভাবে আমরা পরিবর্তন কইরা কইরা মারতাছি চালাইতেছি, আল্লাহ গজবের নাম পরিবর্তন কইরা আয়লা শায়লা টর্নেডো, হ্যাঁ জাজগিদু, বড় বড় হাত্তর পড়েনি পড়েনি, মোটা মোটা ফাত্তর ভরে। তে আমরা একজনটা আরেকজন হই কিতারে অত মোটা মোটা ফাত্তর কিতারে, তে একজন আরেকজনটা হয়তো বুঝতে না গুনা যে তালে চলছে একের পরে 6G গতিতে গুনা চলতেছে, ফিরিস্তায় ফাত্তর ভাঙবার টাইম নি পায় রে। নাউজুবিল্লাহ খান। এই সমস্ত গুনাহ থেকে, সুদ ঘুষ জিনা ব্যভিচার থেকে বিশেষ করে যুবকদেরকে ফিরে আসার দরকার আছে কিনা নাই? জোরে কোন আছে কিনা নাই? প্রিয় ভাইয়েরা আমার, তো হঠাৎ একদিনেই তওবার দরজা যখন বন্ধ হয়ে যাবে, ওই সময়কার কিছু মানুষ কিছু কান্নাকাটি করবে যে আল্লাহ তওবার দরজা তো চিরতরে বন্ধ হয়ে গেল, আমাদের কি উপায় হবে? 2-4 দিন খান্দনের পরে 2-4 দিন মনের ভিতরে একটু ভয় থাকবে, পরে আবার শয়তান এসে বর করে লইব। শয়তানে কইব তওবার দরজা যেহেতু বন্ধই হয়ে গেছে, তাইলে যা করবার করিলা, যা করবার করিলা। শয়তানের দুকায় পড়ি, দুনিয়ার মুখে পড়ি। রাহমাতুল লিল আলামিন বলেন আমার উম্মত ওই সময়কার মানুষ এমন ভাবে পাপের মধ্যে লিপ্ত হবে। মিশকাত শরীফের কিতাবুল ফিতানের মধ্যে এসেছে, মিশকাতুল মাসাবির কিতাবুল ফিতানের মধ্যে এসেছে, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদ আল্লাহ আল্লাহ। ওই সময় পাপ করতে করতে মানুষ আল্লাহকে এমন ভাবে ভুলে যাবে রে, এখন তো কল্পনা করতেও কষ্ট হয়। ওই সময়কার মানুষগুলি এমন ভাবে আল্লাহরে ভুলে যাবে, গোটা দুনিয়ার মধ্যে আল্লাহর নাম নেওয়ার মতো আর একজন বান্দাও থাকবে না। নাউজুবিল্লাহ বলে। এমন সময় আল্লাহ বলবেন ইসরাফিল, এই জমিনের মধ্যে যেহেতু আর আমার নাম নেওয়ার মতো কেউ নাই, তাইলে তো আর এই জমিন রাইখা লাভ নাই, দে ধ্বংস করে দে। হযরত ইসরাফিল আলাইহিস সালামকে বলা হবে দাও সিংহায় ফুঁক দিয়ে দাও। ইসরাফিল আলাইহিস সালাম, মুফাসসিরিনে কেরামগণ অধিকাংশ মুফাসসিরদের মত হইল সিংহায় ফুঁক দিবেন 3টা। জোরে কোন কয়টা?
এক নম্বর ফুটা যখন দিবেন তখন কি অবস্থা হবে? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহু আকবার। প্রথম ফুৎকার যখন দিবেন তামাম পৃথিবীর মধ্যে এমন একটা কম্পন শুরু হবে রে। এই কম্পনে পৃথিবীর অবস্থা এমন হবে, মানুষগুলি দিশেহারা হয়ে পড়বে, মানুষগুলি দিশেহারা পাখির ন্যায় দিশেহারা হয়ে যাবে। কোন দিকে ডান কোন দিকে বাম এই দিক পর্যন্ত আর খেয়াল থাকবে না, যে যেদিকে পারবে ছুটতে থাকবে। এমন অবস্থা হবে, রহমাতুল লিল আলামিন বলেন গর্ভবতী মা গর্ভের সন্তান সময়ের আগেই ভূমিষ্ঠ করে দিবে, টেরও পাবে না। নাউজুবিল্লাহ কোন। শুধু তাই নয়, দুগ্ধপুষ্য সন্তান যে আছে মা এটাও ভুলে যাবে। এমন কন্ডিশন দেখা দিবে, পরনে কাপড় চোপড় আছে কিনা নাই এইটা পর্যন্ত মানুষের খেয়াল থাকবে না, জান বাঁচানোর জন্য দৌড়তে থাকবে। কোরআনের মধ্যে সূরা কিয়ামতের মধ্যে আসছে, বলা হবে ওই দিন বান্দারা বলবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। হায় আজকে কোথায় যাই আশ্রয় নিব? এদের মনে পড়ে যাবে দুনিয়ার মধ্যে যখন ভূমিকম্প হইতো আমরা আশ্রয় কেন্দ্রে যাই আশ্রয় নিতাম, যখন বন্যা হইতো তখন যাইয়া আমরা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতাম। কিন্তু আজকে কোথায় যাই আশ্রয় নিব? আশ্রয়স্থল থাকবে না, কারণ আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক সেদিন ঘোষণা করবে। এরা যখন বলতে থাকবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, এরা যখন আশ্রয় কেন্দ্র খুঁজতে থাকবে ওই দিন একজন ঘোষক ঘোষণা দিবেন কাল্লা লা ওয়াজার, আজকে কোনো আশ্রয় কেন্দ্র নাই, তোমাদের যার যার কর্মের ফল ভোগ করার জন্য তৈরি হয়ে যাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ওই দিন প্রথম ফুৎকারই পৃথিবীর অবস্থা এমন হয়ে যাবে। এরপরে দ্বিতীয় ফুৎকার যখন দেওয়া হবে আল্লাহ ডেকে বলবেন, মনোযোগ আছে তো আপনাদের? এই তিনটা ফুয়ের কথা বইলে আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। দ্বিতীয় ফুটা দেবার জন্য আমার আল্লাহ ডেকে বলবেন ইসরাফিল রে এবার তুমি দ্বিতীয় ফুৎকারও দিয়ে দাও। ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয় ফুৎকার দিবেন, কিতাব সাক্ষী রে, রাসূলের হাদিস সাক্ষী, সঙ্গে সঙ্গে তামাম পৃথিবীতে যত মাখলুক আছে সবাই এক আওয়াজে সিঙ্গার একটা ফুৎকারে সকল প্রাণীরা মারা যাবে। জমিনে নট অনলি হিউম্যান, শুধুমাত্র মানুষেরা নয়, একটা পোকামাকড় পর্যন্ত আর জীবিত থাকবে না, সব শেষ। অনুফিখা ফিস-সূর, ওই দিন পাহাড়গুলি, পৃথিবীতে যে পাহাড় বড় বড় পর্বত আছে, ওই যে তুর পাহাড় যেটা জমিন থেকে প্রায় 2.5 কিলোমিটার উঁচু, এই পাহাড় পর্যন্ত সেই দিন তুলার ন্যায় উঠতে থাকবে, তুলার ন্যায় ধুলার ন্যায় উঠতে থাকবে। আল্লাহু আকবার। এই দ্বিতীয় ফুৎকারের পরে জমিনের মধ্যে আর কোনো মাখলুক থাকবে না, সব শেষ। এবার আসমানের দিকে তাকায় বলা হবে দেখো আসমানের কন্ডিশন কি। বলে আসমানের সাধারণ যত ফেরেশতারা ছিল তারাও শেষ, তাহলে আর কে কে বাকি আছে? আল্লাহর নবী বলেন আল্লাহ পাক হযরত আজরাইল আলাইহিস সালামকে ডেকে বলবেন মালাকুল মাউত দেখো তো এখন আর কে কে বাকি আছে? মালাকুল মাউত ডেকে বলবেন আল্লাহ এখন মাত্র আরশ বহনকারী 8 জন ফেরেশতা আছেন, আর বাকি আছেন জিবরাইল আলাইহিস সালাম, আর বাকি আছেন আজরাইল আমি মালাকুল মউত, আর বাকি আছেন ইসরাফিল আলাইহিস সালাম, আর বাকি আছেন হযরত মিকাইল আলাইহিস সালাম। আল্লাহ ডেকে বলবেন ওরে আজরাইল আর দেরি করার দরকার নয়, আজকে আমার কুদরতে কামেলা দ্বারা আমার আরশ দাঁড়ায় থাকবে, কারো কোনো সাহায্য লাগবে না, কারো মাধ্যম লাগবে না। আরশ বহনকারী 8 জন ফেরেশতারও রূহ কবজ করে নাও।
এরপরে বলা হবে আর কে বাকি আছে, বলে জিব্রাইল। বলে জিব্রাইল আলাইহিস সালামের রূহ কবজ করে নাও, রূহ কবজ করা হবে। আরে মালাকুল মউত আর কে বাকি আছে? বলে এবার বাকি আছে মিকাইল, মিকাইলের রূহ কবজ করে নাও। আর কে বাকি আছে? বলে আর বাকি আছে ইসরাফিল আলাইহিস সালাম, ইসরাফিলের রূহ কবজ করে নাও। এখন কে বাকি আছে? এবার মালাকুল মউত ডেকে বলবে মালিক, এখন শুধুমাত্র আমি মালাকুল মউত আজরাইল আর আপনি আল্লাহ ছাড়া আর কেউ সৃষ্টি জগতের মধ্যে জীবিত নাই। এবার আমার আল্লাহ ডেকে বলবেন মালাকুল মউত, তুমি তো জানো এই সৃষ্টিকুলের মধ্যে যত সৃষ্টি আমার আছে সবাইকেই মৃত্যুবরণ করা লাগবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, এটাই চূড়ান্ত বিধান। কাজেই রে মালাকুল মউত, তুমিও তো মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এবার তুমি তোমার নিজের রূহটারে নিজে কবজ করে আমার কাছে সমর্পণ করে দাও। এই ঘোষণা দেওয়ার পর মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম কাঁদতে থাকবেন, আল্লাহর কাছে ডেকে ডেকে বলবেন মালিক, এটা কেমন কঠিন বিধান আমার উপর জারি করলেন গো আল্লাহ, আমি আমার নিজের রূহটা কেমনে কবজ করে দিব? আল্লাহ বলেন সামর্থ্য দিব আমি, তুমি চেষ্টা করো তোমার নিজের রূহ নিজেই কবজ করে দেওয়া লাগবে। এমত অবস্থায় তাফসিরে আসছে মালাকুল মউত তখন জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে একটা ময়দান আছে, ওই ময়দানের মধ্যে যাইয়া নিজের রূহটা কবজ করার জন্য যখন তাবা দিবে রে, এমন একটা বিকট আওয়াজ হবে। রাসূল বলেন ওই সময়ে যদি কোনো মানুষ বা কোনো প্রাণী জীবিত থাকতো, মালাকুল মউতের এই চিৎকারে সেও সঙ্গে সঙ্গে মারা যাইত। আর বলবে আল্লাহ, রূহ বের হওয়ার কষ্ট যেহেতু বেশি, সাকরাতের যন্ত্রণা যেমন হয়, যদি আমি আগে জানতাম তাইলে দুনিয়ায় মুমিনের রূহ কবজের সময় আর একটু আসানের সহিত তোমার কাছে আইনা সমর্পণ করতাম। এই হইল সৃষ্টি জগতের বিলীন হয়ে যাওয়ার ইতিহাস শেষ। সবাই রয়েছেন কে? আল্লাহ। কে আছেন? এবার ঘোষণা হবে লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। জগতের রাজা বাদশারা যারা দুনিয়ার মধ্যেই আমার দেওয়া ক্ষমতা পাইয়া রাজত্ব পাইয়া নিজের ক্ষুধা পর্যন্ত দাবি করেছিল, কোথায় সেই কারুন, কোথায় সেই নমরুদ, কোথায় সেই হামান, কোথায় সেই ফেরাউন, কোথায় সেই জালিমেরা রে, যারা ইয়াতিম বাতিজার হক নষ্ট করেছিল, যারা ভাইয়ের হক বোনের হক নষ্ট করেছিল, যারা নিরহ প্রতিবেশীর হক নষ্ট করে জোর জবরদস্তি করে জায়গা জমি দখল করেছিল, আজকে কোথায়? দাঁড়াও, জবাব দাও দেখি আজকের আধিপত্য কার, আজকের সার্বভৌমত্ব কার, আজকের সর্বময় ক্ষমতার মালিককে জবাব দাও। কেউই নাই, জবাব আর কে দিবে? তখন আল্লাহ নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার। জগৎবাসী, আজকে তোমাদের বাহাদুরি কোথায়? আজকে সর্বময় ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ, আধিপত্যের মালিক আমি আল্লাহ, আজকের আহকামুল হাকিমিন আমি আল্লাহ। আজকে আর বেইনসাফি করা হবে না, কিছুক্ষণের মধ্যেই বিচার কার্য শুরু হয়ে যাবে। দেখা যাবে রে দুনিয়ার বিচারকগণ কি বিচার করতো আর আজকে কি বিচার করা হয়। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, তো এই হইল বিলীন হয়ে যাওয়া। এইরকম কিছু, এইরকম একটা কাল শেষ হয়ে যাবে, অনেকটা সময় পার হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বৃষ্টির ব্যবস্থা করবেন। ওই বৃষ্টিতে আল্লাহ তো কোন বললেই ফায়াকুনে পরিণত হয়ে যায়। একটা বৃষ্টির ব্যবস্থা করবেন। এই বৃষ্টির অনেক কথাবার্তা আছে, ওই দিকে আর গেলাম না। একটা বৃষ্টির ব্যবস্থা করবেন আল্লাহ, আল্লাহর হুকুমে একটা বৃষ্টি হবে। ওই বৃষ্টিতে যেখানে যত প্রাণী মারা গিয়েছিল, যে যেখানে আছে সবার হাড় গোড়, সবার দেহ আবার আগের মতো গঠন হইতে থাকবে। ওই বৃষ্টিতে সকল প্রাণীদের দেহ আবার গঠন হইতে থাকবে।
এরপরে দেহ গঠন হওয়া শেষ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম জীবিত করবেন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে। ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করার পর বলবেন, তুমি এবার তোমার তৃতীয় ফুৎকার দিয়ে দাও। আল্লাহু আকবার। ইসরাফিল আলাইহিস সালামের তৃতীয় ফুৎকার যখন দিয়ে দেওয়া হবে, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। তৃতীয় ফুৎকারে সর্বপ্রথম 70,000 বিশেষ স্পেশাল ফেরেশতা জীবিত হবেন। এই 70,000 ফেরেশতা মদিনা মুনওয়ারার রওজা শরীফে আইসা সর্বপ্রথম আমার নবী রাহমাতুল লিল আলামিনকে সসম্মানে জান্নাতি পোশাক পরাইয়া আহলান সাহলান জানাইয়া মারহাবা ইয়া নবী আল্লাহ, মারহাবা ইয়া হাবিব আল্লাহ বইলা বইলা আরশের ডান পাশে মাকামে মাহমুদের মধ্যে নিয়ে হাজির করবে। সালাতু সালাম গোয় আমার দুরুদ সালাম গোয় আমার কয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, সালাতু সালাম গোয় আমার দুরুদ সালাম গোয় আমার কয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনা শরীফের মাটি চুকে বুকে মুখে মাখিও, মদিনা শরীফের মাটি আমি চুকে বুকে মুখে মাখিও, এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি জিন্দা নবীর রওয়া যায়, তোমরা যদি যাও গো মদিনায়, সালাতু সালাম গোয় আমার দুরুদ সালাম গোয় আমার কয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনা শরীফের মাঝে বেহেশতেরি বাগান আছে, ও মদিনা শরীফের মাঝে বেহেশতেরি বাগান আছে, ও সেই বাগানে শুয়ে আছেন, সেই বাগানে শুয়ে আছেন দিনের নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, সালাতু সালাম গোয় আমার দুরুদ সালাম গোয় আমার কয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, জোরে কোন মারহাবা। প্রিয় ভাইরা আমার, তো রাহমাতুল লিল আলামিনকে সর্বপ্রথম নিয়া আরশের ডান পাশে হাজির করা হবে। সুবহানাল্লাহ খান, জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এরপরে আস্তে আস্তে সকল ফেরেশতারা, এরপরে সমস্ত জমিনবাসীরা নিজ নিজ কবর থেকে ওইটা হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে রে। রাসূল বলেন, ওই দিন মানুষগুলি দিশেহারা হইয়া কীট পতঙ্গের ন্যায় হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে। একদিকে থাকবে আগুন, আরেক দিকে দিশা না পাইয়া একটা মাত্র রাস্তা খোলা থাকবে হাসরের দিক, ওই দিকেই মানুষ দৌড়াইতে থাকবে। হায়রে হায়, হাসরের ময়দানের দূরত্ব কতটুকু হবে? রাহমাতুল লিল আলামিন বলেন, প্রতিটা কবর থেকে হাসরের ময়দানের দূরত্ব হবে 50,000 বছরের রাস্তা। 50,000 বছরের রাস্তা। প্রিয় ভাইরা আমার, এই কঠিন রাস্তা ওই দিন সবার জন্য কঠিন হবে না। যারা এই দুনিয়ায় দুরুদের উপর আমল করেছে, রসুলের মহাব্বতে চোখের পানি ছেড়েছে, তাদের জন্য আল্লাহ রসুলও চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ আমার গুনাহগার এতিম উম্মতগুলির তুমি ওই কঠিন দিনে বাহনের ব্যবস্থা করে দিও। সুবহানাল্লাহ। সবার জন্যই 50,000 বছরের রাস্তা 50,000 বছরের রাস্তা হবে না।
কঠিন হবে না, কীট পতঙ্গের ন্যায় সবাই উড়বে না, কাউকে কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজলির ন্যায় চোখের পলকের ন্যায় পার করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তো শুনে ওই কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে, মানুষ দিশেহারা হইয়া হাসরের ময়দানে যখন উঠবে, কি নেককার আর কি বদকার সবাই যে একসাথে দাঁড়ায় যাবে, সবাই যে একসাথে দাঁড়ায় যাবে। সবাই যখন একসাথে দাঁড়ায় যাবে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘোষণা দিবেন। আল্লাহ পাকের পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা দিবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। নাফরমানেরা, এরে বদকারীরা, এরে পাপিষ্ঠরা, তোমরা আজকে আমার নেককার পরহেজগার মুত্তাকি ইমানদার বান্দাদের কাছ থেকে আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও, কারণ তোমরা আর তারা এক নয়, তোমরা আর তারা এক নয়। শুনো শুনো, তোমরা যখন রাতের গভীরে নাক ডেকে ঘুমাইতে, ওই সময় আমার এই বান্দাগুলি রে তাহাজ্জুদের নামাজে উঠতো, তাহাজ্জুদের সালাত আদায় করতো, চোখের পানি ছেড়ে আজকের এই মুসিবতের দিনে নাজাতের জন্য কাঁদতো, আর আমি আল্লাহর জিকির করত। এই মহা মুসিবতের দিন, আজকের এই কঠিন দিনের কথা চিন্তা করে জিকির করত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরা যখন শেষ রাত্রে দুরূদ পড়তো, জিকির করতো রে, চোখের পানি ছাড়তো, ওই সময় তোমরা ঘুমায়া থাকতে, ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা যখন যে ফজরের জামাতে শরীক হইতো, তোমরা তখনও ঘুমে থাকতে, 8টায় 10টায় ঘুম থেকে উঠতে। কাজেই তোমরা তারা তো সমান না, যত তাড়াতাড়ি সম্ভব তোমরা তাদের থেকে আলাদা হয়ে যাও। এবার যখন ঘোষণা দেওয়া হবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে মুজরিমরা, গুনাহগারেরা, পৃথক হয়ে যাও, আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও। এই ঘোষণা দেওয়ার পরে অনেক নেককাররা পর্যন্ত ভয় পেয়ে যাবে আর কাঁদবে, আল্লাহ জানি না আমি যে দুনিয়ার মধ্যে যাকাত দিয়েছিলাম, আমার যাকাত কবুল হয়েছে কিনা, নামাজ যে আদায় করেছিলাম কবুল হয়েছে কিনা, রোজা যে রাখতাম কবুল হয়েছে কিনা, হায় আল্লাহ আমিও কি তাদের কাতারে চলে যাই কিনা, এই ভয়ে কাঁদতে থাকবে। এমত অবস্থায় আল্লাহ ডেকে বলবেন, ও আমার রহমতের ফেরেশতারা রে, আমি তো আমার এই বান্দাগুলির ওয়াদা দিয়েছিলাম, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আমার রহমতের ফেরেশতারা, আমি তো তাদেরকে ওয়াদা দিয়েছিলাম, দুনিয়ায়ও তাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না, আখিরাতেও তাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। আজকে আমার এই ঘোষণা শোনার পরে তো দিকে এরা ভয় পেয়ে যাচ্ছে, কাজেই তারা যদি ভয় পেয়ে যায় আমার ওয়াদার খেলাফ হয়ে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব তাদের হাতে হাতে জান্নাতের এডমিট কার্ড, প্রবেশ পত্র পৌঁছায় দাও, বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাতে যাওয়ার পারমিশন দেওয়া হবে। আমরা বিনা হিসাবে যাইতে চাই নাকি হিসাব দিয়া যাইতে চাই? বিনা হিসাবে। কেউ আল্লাহ যদি হিসাবের কাঠগড়ায় দাঁড় করায় তাইলে আটকা, কেউ হিসাব দিয়ে ছুটতে পারবে না। আল্লাহ যেন আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দেন, বলুন আমিন। এখন বদকারদেরকে যখন আলাদা করা হইব, তখন এই বদকারদেরকে বলা হবে, আমি একটু সামারাইজ বলি যে তোমার সময় শেষ, এই কারণে বলা হবে, দেখো দুনিয়ার মধ্যে যে এত কিছু করলা, যাদের জন্যে নামাজের টাইম পার করলা, যাদের জন্য রোজা পরিশ্রম করতে করতে এত পরিমাণ পরিশ্রম করছে, রোজা রাখতে পারছো না, রোজা ভাঙ্গা লাগছে, এইটা কইরা টেহা পয়সা জমায় বাড়ি ঘর কইরা যাদের জন্য আসছিলা তুইয়া, আল্লাহরে তো বুইলা গেছিলা, দেখো আজকে তাদেরকে সাহায্যকারী হিসেবে পাও কিনা। তখন ঘুরতে থাকবে, একটু সুযোগ পাইয়া দৌড়তে থাকবে, হাহা দিশিহারা পাখির ন্যায় ছুটতে থাকবে, কিন্তু কোনো সাহায্য আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই কঠিন ময়দানে
মানে নিজের স্ত্রী স্বামীকে বলবে চিনি না, আমার তো বিয়ে হয় নাই। সন্তান বাবাকে পরিচয় দিবে না, বাবাও সন্তানকে পরিচয় দিবে না, কেউ কাউকে চিনবে না, বন্ধু বান্ধব আপন ভাই পর্যন্ত ভাইকে পরিচয় দিবে না। ওই দিন বান্দা ডেকে ডেকে বলবে আল্লাহ রব্বির জিউন, রব্বির জিউন, যদি আমারে আরেকবার দুনিয়াতে পাঠান, আরেকটা কদম আপনার বিরুদ্ধে দেব না গো আল্লাহ। আরেকটা বার যদি আমার দুনিয়ায় পাঠান, আমার যত ধন সম্পদ আছে সব আপনার রাস্তায় বিলিয়ে দান করে দিয়ে আসবো। আমি বুঝে গেছি, ওই সময় তো বুঝি না, এখন বুঝে গেছি এই দুনিয়ার কেউ আমার আপন হইল না, কেউ বিপদের সময় কাজে আসলো না। যাদের জন্য ধন সম্পদ করে আসছিলাম আজকে আমারে পরিচয় দিল না। আরেকটা বার সুযোগ দেন রব্বির জিউন, আমার একটা বার দুনিয়ায় পাঠানোর ব্যবস্থা করেন। ওরে মালিক, ওয়াদা দিলাম যদি আরেকটা বাড়ির জন্য আমার এই সুযোগ দেন, আমার যত ধন সম্পদ আমি অর্জন করেছিলাম সব আপনি আল্লাহর রাস্তায় আপনার হাবিবের সন্তুষ্টির জন্য দান করে দিয়ে আসবো। আল্লাহ বলবেন কি ব্যাপার, কি অনুরোধ জানাইতেছো? তুমি যেই দুনিয়ার মধ্যে যাবার জন্য রে বান্দা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দো আর ফরিয়াদ করো, ওই দুনিয়া তো আমি আল্লাহ ইসরাফিলের সিংহার ফুৎকারের মাধ্যমে অনেক আগেই উলট পালট করে ধ্বংস করে দিয়েছি। আর সুযোগ থাকবে? তাইলে নিজে বেঁচে থাকতে নিজের পরকালের সামানা নিজেই জোগাড় করে যাওয়ার দরকার আছে কিনা নাই? জোরে কন, আরো জোরে কোন আছে কিনা নাই? প্রিয় ভাইরা আমার, দেখেন আমরা এখানেও যারা আছেন বা আমারই যদি বলেন যে আপনার দাদার আব্বার নাম কি, কইতারতাম না। দুই সিঁড়ির উপরে চলে গেলে আর কেউ কাউরে চিনে না, তো একদিন তো আমরাও অপরিচিত হয়ে যাব, অচেনা হয়ে যাব, ঠিক কিনা? যেরকম একদিন আমরাও অচেনা হয়ে যাব, আমাদের পরবর্তী আওলাদেরা, আওলাদ টাকা ভালো কিন্তু বেশি না, ওই যে দূরের তাই আমরা আর চিনতো না, চিনবে না। আমরা যে এক সময় দুনিয়ার মধ্যে আসছিলাম এটাই ভুলে যাবে। তখন ওই যে কবরের মধ্যে আমি যে একটা শেরে বলছিলাম, জীবনের মালায় মনের হেলায় গেতেছি যত ফুল, কবরে এসে দেখি যে হায়, কবরে এসে দেখি যে হায়, যাহা করেছি সবই ভুল। এই পরিস্থিতি একদিন আমাদেরও হবে। এই কারণেই তো বলছেন যা করিবার করিয়ালো ভাটে আছে যার, মরিলে জিন্দেগি ফিরে না আসিবে আর, মরিলে জিন্দেগি ফিরে না আসিবে আর। বন্ধু বান্ধব ভাই বেরাদর সকলে মিলিয়া কপাট লাগাইয়া দিবা জিন্দেগির লাগিয়া, কপাট লাগাইয়া দিবা জিন্দেগির লাগিয়া, ঠিক কিনা? একদিন সবাই ভুলে যাবে, জীবনের শেষ বিদায় জানিয়ে যে আসবে, কত সবে বরাত যাবে, সবে কদর যাবে, কবরের পাশে যে আর কেউ দাঁড়াবে না। তাইলে ওই দিনের কথা স্মরণ করে নিজের জন্য কিছু যদি করে যেতে চাই, এর উত্তম একটা মাধ্যম হলো দান সদকা আল্লাহর রাস্তায়। ওয়াগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পরওয়ারদিগার আজকের এই মাহফিলে কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিলের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ আর সালাম সোনার মদিনায় দুজাহানের বাদশাহ দুকুলের সাথে আমাদের কান্ডারি রহমাতুল লিল আলামিন দয়াল নবীজির নুরানি কদম মোবারকে আমাদের নাম ধরে ধরে পৌঁছায় দাও আল্লাহ। সমস্ত আউলিয়া কেরামগণের বারগাহে বকশিশ করে দিলাম, কবুল করে নাও আল্লাহ। যারা হাত বাড়াইছেন প্রত্যেকের মায়ের খানদান, বাবার খানদান, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতি
প্রতিবেশী যে যে কবরের বাসিন্দা হয়ে গেছেন কবরের রিয়াদুল জান্নাহ বানাই দাও, জিন্দাদের হায়াত রিজিকে বরকত এনায়েত ফরমাও। হায় আল্লাহ, জানি না কোন দিন মালাকুল মউত আজরাইল আমাদের সামনে হাজির হয়ে যায়। যেদিন মৃত্যুর ফেরেশতা পাঠাইবা, রমজান মাসে পাঠাইও, জুমার দিনে পাঠাইও। দুনিয়ার কোনো আপনজন যখন সাকরাতের সময় কাজে আসবে না, মৌতের মহামুসিবতির কালে যখন হাত পায়ের রগগুলি টাস টাস করে ছিঁড়ে যাবে, এই মহামুসিবতির কালে দয়াল নবীজির চেহারা নোয়ার দেখাইয়া দেখাইয়া আমাদের জবানে জারি করে দিও ইমানি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।